আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছো তোমরা? আশা করি অনেক ভালো আছো। আমিও মনে আল্লাহ পাকের রহমতে অনেক ভালো আছি, আলহামদুলিল্লাহ। আজকে আমি তোমাদের মাঝে হাজির হয়ে গেলাম নতুন আরেকটি ভিডিওতে। তো তোমাদের বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষা কেমন হলো কমেন্টে জানিয়ে দাও। আর এই মুহূর্তে আমি তোমাদের মাঝে হাজির হয়েছি ইংলিশ ফার্স্ট পেপারের সাজেশন নিয়ে। ওকে, তোমরা যারা এইচএসসি 2024 সাল পরীক্ষা দিতেছো তাদের জন্য ইংরেজি প্রথম পত্রের সাজেশন। আশা করি এই সাজেশন থেকে তোমাদের 80 থেকে 90% কমন পড়ে যাবে ইনশাল্লাহ। ওকে ওকে এই সাজেশনটা সকল বোর্ডের জন্য, সকল বোর্ডই কিন্তু এই সাজেশনটা ফলো করতে পারো। ওকে, প্রথমত চলে যাচ্ছি মার্কস ডিস্ট্রিবিউশনে। ওকে, আচ্ছা, এখানে দেখো যে পার্ট এ রয়েছে প্যাসেজে রয়েছে 60 মার্কস, মানে 60 মার্কস রয়েছে। এখানে 1 নম্বর কোশ্চেনে এ পার্টে রয়েছে এমসিকিউ মাল্টিপল চয়েস কোশ্চেন। এখানে 10টি এমসিকিউ আসবে আর 10টির জন্য রয়েছে 5 মার্কস, অর্থাৎ প্রতিটি কোশ্চেন যদি সঠিকভাবে অ্যান্সার করতে পারো তাহলে 0.5 করে পাবা। এভাবে 10টির জন্য 5 মার্কস পেয়ে যাবা। আচ্ছা, 1 নম্বর কোশ্চেনে বি নাম্বার অপশনে আসবে কোশ্চেন অ্যান্সার। তো এখানে 5টি কোশ্চেন থাকবে, 5টির অ্যান্সার করতে হবে। এখানে 3 মার্কস করে থাকবে প্রতিটি কোশ্চেনের জন্য। তো এখানে রয়েছে কি 15 মার্কস। এরপরে হচ্ছে ফ্লো চার্ট বা ইনফরমেশন ট্রান্সফার। তো এখানে ফ্লো চার্টটাই বেশি গুরুত্বপূর্ণ, ফ্লো চার্ট আসার সম্ভাবনা বেশি। তো ফ্লো চার্টে রয়েছে 5 মার্কস। এরপরে দেখো যে সামারি রাইটিংয়ে রয়েছে 10 মার্কস। 3 নম্বরে আসবে সামারি রাইটিং। আচ্ছা, এরপরে 4 নম্বর হচ্ছে গ্যাপ ফিলিং উইথ ক্লু দেওয়া থাকবে, অর্থাৎ বক্সের মধ্যে শব্দ দেওয়া থাকবে, সেখান থেকে শব্দ নিয়ে তোমাকে গ্যাপ ফিলিং করতে হবে, মানে শূন্যস্থান পূরণ করতে হবে। এখানে 10টি শূন্যস্থান থাকবে, প্রতিটির জন্য বরাদ্দ আছে 0.5 মার্কস। আর 10টায় যদি তুমি সঠিকভাবে পারো তাহলে সেক্ষেত্রে 5 মার্কস পেয়ে যাবে। আচ্ছা, এরপরে 5 নম্বর রয়েছে গ্যাপ ফিলিং উইদাউট ক্লুজ। 5 নম্বরে গ্যাপ ফিলিং উইদাউট ক্লুজ। এখানে 10টা শূন্যস্থান থাকবে, আগেরটা ছিল উইথ ক্লুজ, এবার হচ্ছে উইদাউট ক্লুজ। এখানে 10টা শূন্যস্থানে 10 নাম্বার, যেহেতু এখানে উইদাউট ক্লুজ এই জন্য এখানে 10 নাম্বার। আসলে এই জন্য না, এখানে জাস্ট এটা এমনিতেই বললাম। তো এটা আসলে মার্কসটা এভাবেই বোর্ড যে কর্তৃপক্ষ তারা ডিজাইনটা তারা এভাবেই করছে। তো এটা গ্যাপ ফিলিং, এখানে 10 মার্কস রয়েছে। এরপরে রিয়ারেন্স যে রয়েছে 10 মার্কস। এলোমেলো 10টা বাক্য থাকবে, 10টা বাক্য তুমি সঠিকভাবে যদি সাজিয়ে লিখতে পারো তাহলে 10-এ 10 পেয়ে যাবে। আচ্ছা, এই গেল প্যাসেজ রাইটিং। এবার হচ্ছে পার্ট বি রাইটিং পার্ট রয়েছে। রাইটিং পার্টে কি রয়েছে? 7 নম্বর কোশ্চেনে আসবে গ্রাফ চার্ট, যেখানে রয়েছে 15 মার্কস। এরপরে কি আছে? স্টোরি রাইটিংয়ে রয়েছে 15 মার্কস। লেটার রাইটিং রয়েছে 10 মার্কস। তো এই হচ্ছে রাইটিং পার্ট। তো প্যাসেজ পার্ট এবং রাইটিং পার্ট এই দুইটা মিলে টোটালি 100 মার্কসের তোমাদের কিন্তু পরীক্ষাটা হবে। ওকে, এখন কথা হচ্ছে যে সাজেশন, এই সাজেশনটাতে চলে যাচ্ছি। তো দেখো সিন প্যাসেজ 1, হ্যাঁ, সিন প্যাসেজ 1-এর জন্য কি কি কোশ্চেন আসবে? 1 নাম্বার কোশ্চেন আসবে, এ আর বি উত্তর দিতে পারবা। সিন প্যাসেজ 1-এর জন্য তুমি কি কি পড়বা? নেলসন ম্যান্ডেলা গাইডেড সাউথ আফ্রিকা, অ্যারিস্টটল পড়বা। এরপরে মাই নেম ইজ আমেরিকো পড়বা, শেখ কামাল পড়বা, এডুকেশন পড়বা এবং অ্যাডোলেসেন্স এবং আই হ্যাভ এ ড্রিম। এই কয়েকটা পড়লে আশা করি তুমি 1 নং কোশ্চেনের জন্য সেটি কমন পেয়ে যাবা। ঠিক আছে, অবশ্যই যে প্যাসেজগুলোর কথা বলে দিলাম এইগুলো অবশ্যই তুমি দেখে যাওয়ার চেষ্টা করবা। আচ্ছা, এরপরে 2 নম্বর কোশ্চেনে আসবে কি ফ্লো চার্টের জন্য আলাদা একটা প্যাসেজ দেওয়া হবে। তো ফ্লো চার্টের জন্য তুমি পড়বা আমেরিকো পড়বা, এরপরে অ্যাডোলেসেন্স পড়বা, তারপরে তুমি এডুকেশন পড়বা, এরপরে দি স্টোরি অফ শিল্পী পড়বা, ভ্যালেন্টিনা টেরেস্কোভা পড়বা। আশা করি এই কয়েকটা পড়লে তুমি ফ্লো চার্টের জন্য প্যাসেজটা কমন পেয়ে যাবা। ঠিক আছে, আর ফ্লো চার্টের জন্য তুমি প্রিভিয়াস যে বোর্ড কোশ্চেন আছে সেগুলো তুমি অবশ্যই দেখে যাবা। এই প্যাসেজগুলো অন্তত দেখে যাবা। আর এরপরে রয়েছে 3 নাম্বার কোশ্চেন, এখানে আসবে সামারি। তো সামারির জন্য নেলসন ম্যান্ডেলা, ভ্যালেন্টিনা টেরেস্কোভা, এডুকেশন, এরপরে আমেরিকো, অ্যাডোলেসেন্স, দি স্টোরি অফ শিল্পী এবং শেখ কামাল পড়ে নিবা। ওকে, আচ্ছা, এরপরে ওয়ালাইকুম আসসালাম, আসেন বসো। আচ্ছা, এরপরে দেখো যে 4 নাম্বার হচ্ছে গ্যাপ ফিলিং অ্যাক্টিভিটিস উইথ ক্লুজ। তো এখানে শূন্যস্থান পূরণ আসবে তোমাদের। তো আশা করি 2019 আর 2023 বোর্ড কোশ্চেনগুলো তুমি দেখে নেবা। এটা আসলে গ্যারান্টি দেওয়া যায় না যে এটা আসলে কমন পড়বে, এটা 100% গ্যারান্টি দেওয়া যায় না। এখানে তুমি ভোকাবুলারি আর পার্টস অফ স্পিচ কতটা ভালো পারো এটার উপরে ডিপেন্ড করে এটা তুমি ভালোভাবে অ্যান্সার করতে পারতেছো কিনা। ঠিক আছে,
তো তাছাড়া আমি এটার জন্য ভিডিও নিয়ে আসবো তোমাদের জন্য, গ্যাপ ফিলিং অ্যাক্টিভিটিস উইথ ক্লুজ এবং উইদাউট ক্লুজ। 5 নাম্বার আসবে উইদাউট ক্লুজ, 4 নাম্বারে উইথ ক্লুজ এবং 5 নাম্বার আসবে উইদাউট ক্লুজ। এটার জন্য তুমি 2019 আর 2023-এর বোর্ড কোশ্চেনগুলো দেখে দেওয়ার চেষ্টা করবা। এটাও কোনো গ্যারান্টি নাই যে এটা আসলে হুবহু কমন আসবে, তারপরেও 2019 আর 2023 যদি বোর্ড কোশ্চেন দেখে যাও সেক্ষেত্রে কমন পড়লে পড়তেও পারে। আচ্ছা, এরপরে আসি 6 নম্বরে রিয়ারেঞ্জে। রিয়ারেঞ্জের জন্য তুমি পড়বা ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, এরপরে অ্যারিস্টটল পড়বা, এরপরে কাজী নজরুল ইসলাম পড়ে নেবা। হ্যাঁ, কাজী নজরুল ইসলাম সম্পর্কে প্রিভিয়াস যে বোর্ড কোশ্চেনটা আছে সেটা তুমি দেখে যাবা, রবীন্দ্রনাথ ঠাকুর দেখে যাবা। এরপরে অ্যান ইংলিশ বয় অ্যান্ড নেপোলিয়ন, এটা দেখে যাবা। দি কিং অ্যান্ড অ্যাস্ট্রোলজার, এটা দেখে যাবা। রবার্ট ব্রুশ দেখে যাবা। তো আশা করি এই যে 7টা বললাম, এই 7টা যদি পড়ে যাও তাহলে তোমার কমন পড়বে ইনশাল্লাহ। আচ্ছা, এরপর আসি গ্রাফ চার্ট। হ্যাঁ, গ্রাফ চার্ট। তো গ্রাফ চার্টের জন্য গ্রাফের সাজেশনটা প্রথমে দেই। আর গ্রাফ চার্টের জন্য কিন্তু ফরম্যাট রয়েছে, আমি তোমাদের জন্য সেটা আপলোড দেব। তো সেই ফরম্যাট এর আগেও আপলোড করছি যদিও, বাট সেটা তো অনেকটা নিচে পড়ে গেছে। তো গ্রাফ চার্টের জন্য আমি ভিডিও নিয়ে আসবো তোমাদের জন্য। তো একটি মাত্র ফরম্যাট দিয়ে কিন্তু সকল গ্রাফ চার্ট লিখে ফেলা যায় এবং এতে কিন্তু ফুল মার্কসে পাওয়া যায়। তো দেখো, গ্রাফের জন্য বলবো চাইল্ড লেবার ইন ডিফারেন্ট সেকশনস, তারপরে কেরিয়ার চয়েস, সেলিং রেটস অফ ডিফারেন্ট টাইপস অফ বুকস, এরপরে মোবাইল, ফেসবুক বা ইন্টারনেট ইউজার্স, হয় মোবাইল ইউজার্স বা ফেসবুক ইউজার্স বা ইন্টারনেট ইউজার্স, এগুলোর মধ্যে থেকে যে কোনো একটা চলে আসতে পারে। লিটারেসি রেটস, পপুলেশন রেটস, এটা হচ্ছে গ্রাফের সাজেশন। এবার আসি চার্টে। চার্টের জন্য এক্সপোর্ট সেক্টরস ইন বাংলাদেশ, এরপর আছে কেরিয়ার চয়েস, এরপর টাইম অ্যালোকেশন অফ স্টুডেন্টস, ডেইলি অ্যাক্টিভিটিস। তো এইগুলো, এই 3টা হচ্ছে চার্টের জন্য। গ্রাফটাই আসার সম্ভাবনা বেশি, তবে চার্টটাও অবশ্যই দেখে যেতে হবে। গ্রাফ এবং চার্ট লেখার নিয়ম মোটামুটি একই রকম। আচ্ছা, এরপর আসি কমপ্লিটিং স্টোরির মধ্যে প্রথমত আমি রাখছি থ্রাস্টি ক্রো, এরপর তুমি দেখবা উড কাটার, রবার্ট ব্রুশ, এরপর আছে এ লায়ার শেপার্ড, এরপর আছে হ্যাপি কবলার, এটা মোস্ট ইম্পর্ট্যান্ট একটা স্টোরি, হ্যাপি কবলার। এরপরে ড্রেস ডাজ নট মেক এ ম্যান গ্রেট, শেখ সাদির যে গল্পটা ওইটা। তো এইগুলো পড়বা। এর পাশাপাশি ক্রিয়েটিভ স্টোরি চলে আসতে পারে। ক্রিয়েটিভ স্টোরি হচ্ছে এই যে এতক্ষণ যে স্টোরির কথাগুলো আমি বললাম, যে স্টোরিগুলো এতক্ষণ তোমাকে দেখাইলাম, এইগুলো হচ্ছে ট্র্যাডিশনাল স্টোরি। এগুলোকে বলা হয় কি ট্র্যাডিশনাল স্টোরি, অর্থাৎ এগুলোর সাথে তুমি ছোটোবেলা থেকে পরিচিত। থ্রাস্টি ক্রো তুমি ছোটোবেলা থেকে পড়ে আসতেছো, ক্লাস 6-এ পড়ছো, 7-এ পড়ছো, 8-এ পড়ছো, হ্যাঁ এসএসসি সময় পড়ছো, হ্যাঁ উডকাটার পড়ছো এর আগেও, রবার্ট ব্রুশ এর আগেও পড়ছো, এ লায়ার শেপার্ড, হ্যাঁ মিথ্যাবাদী মেষপালক, এটা তুমি এর আগেও পড়ছো। হ্যাপি গভর্নর এর আগে পড়ছো। তারপর ড্রেস ডাজ নট মেক এ ম্যান গ্রেট, এটাও আগে পড়ছো। কিন্তু যেটা হচ্ছে ট্রেডিশনাল গল্প, এটা হয়তো বা তুমি কোনোদিন পড়ো নাই, এটা নতুন কোনো একটা গল্প দিয়ে দেবে। এটা হচ্ছে ক্রিয়েটিভ স্টোরি। ক্রিয়েটিভ স্টোরি মানে কি, তুমি নিজে এই স্টোরিটাকে নিজের মতো করে এটা তুমি বানাবা, এটা হচ্ছে ক্রিয়েটিভ স্টোরি। ক্রিয়েটিভ স্টোরি কিন্তু চলে আসতে পারে, ঠিক আছে। ক্রিয়েটিভ স্টোরি কীভাবে লিখবা, আমি স্টোরি লেখার ফরম্যাটের তোমাকে এটা বুঝিয়ে দেবো, ওকে। আচ্ছা, এরপর চলে আসি লেটার রাইটিংয়ের জন্য টু ইয়োর ইয়ঙ্গার ব্রাদার অ্যাবাউট ইম্পর্টেন্স অফ আউটডোর গেমস অ্যান্ড স্পোর্টস, টু ইয়োর ইয়ঙ্গার ব্রাদার অ্যাবাউট ইম্পর্টেন্স অফ আউটডোর গেমস অ্যান্ড স্পোর্টস। এরপর রয়েছে অ্যাডভাইজিং ইয়োর ইয়াঙ্গার ব্রাদার টু স্টাডি রেগুলারলি অ্যান্ড নট টু অ্যাডপ্ট আনফেয়ার মিনস ইন দ্য এক্সাম, এটা পড়বা। এরপর দেখো কংগ্রেচুলেশনস ফর ব্রিলিয়ান্ট রেজাল্ট বা কংগ্রেচুলেশন ফর গেটিং ফার্স্ট ইন দি ডিবেটিং কম্পিটিশন। এরপর আছে থ্যাঙ্কিং ফর বার্থডে গিফট। এরপর দেখো কি আছে, এরপর আছে অ্যাডভাইজিং রিডিং ইংলিশ নিউজ পেপার। এরপর আছে ন্যারেটিং দ্য সিনিক বিউটি অফ দি সুন্দরবনস, অর্থাৎ সুন্দরবনের যে প্রাকৃতিক সৌন্দর্য আছে সেটা বর্ণনা দিবা। কন্ডোলিং ফাদার্স ডেথ, হ্যাঁ বন্ধুর পিতার মৃত্যুতে তাকে সান্ত্বনা দেওয়া। প্রিপারেশন অফ এইচএসসি এক্সাম, প্ল্যান আফটার এইচএসসি এক্সাম, মানে পরীক্ষার প্রস্তুতি, পরীক্ষার পরে তুমি কি করতে চাও সেটা জানায় লেটার। ইনভাইটিং ম্যারেজ সেরিমনি অফ ইয়োর ইল্ডার সিস্টার, তোমার বড় বোনের বিয়ে উপলক্ষে তোমার বন্ধুকে দাওয়াত দিবা। তো এই লেটারগুলো তুমি পড়ে যাবা, ঠিক আছে। তো এই ছিল আজকের আলোচনা। তো আজকের এই আলোচনায় আমি তোমাদের ইংরেজি প্রথম পত্রের সাজেশন দিলাম। আশা করি এটা ফলো করলে তুমি 80 থেকে 90% ইনশাল্লাহ কমন পাবা, তুমি যে কোনো বোর্ডের হতে পারো, ওকে। তো সি ইউ নেক্সট, টেক কেয়ার ইয়োরসেলফ।